আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনার মোবাইলের ফোন মেমোরিতে কোনো কিছু না থাকার পরেও আপনার মোবাইলের ফোন মেমোরি ফুল দেখাচ্ছে। তো আপনার মোবাইলের ফোন মেমোরি থেকে আপনি কোনো কিছু ডিলিট না করে আপনার ফোন মেমোরি কার্ড আপনি কিভাবে খালি করবেন, তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ফোন মেমোরি যদি স্পেস ফুল দেখাই তাহলে আপনার কিন্তু কোন ধরনের সফটওয়্যার বা কোন ধরনের ফাইল, ভিডিও, অডিও ডিলিট করা ছাড়াই আপনার ফোন মেমোরি কিন্তু আপনি খুব সহজে কিন্তু খালি করতে পারবেন। তো কিভাবে খালি করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজার সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে ক্যামেরাতে অনেকগুলি কিন্তু এখানেতে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও আছে। তো আমি এখান থেকে কোনো ধরনের ভিডিও কিন্তু কোনো ফাইল ডিলিট করব না। তো ডিলিট না করেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফোন মেমোরি আপনি খালি করবেন। তো এখান থেকে আমার ফোন মেমোরিটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এইখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে এখানে স্টোরেজ। তো দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ, এখানে দেখাচ্ছে ইন্টারনাল স্টোরেজ 297 MB ফ্রি আছে। তো দেখতে পাচ্ছেন 297 MB ফ্রি আছে। তো এখান থেকে কিন্তু আমি কোনো ধরনের ফাইল ডিলিট না করি কিন্তু এখানে আমি স্টোরেজের মেমোরি কার্ড কিন্তু আমি এখান থেকে বাড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন 297 MB ফ্রি আছে। তো কিভাবে আপনি এখন কোনো ফাইল ডিলিট করা ছাড়াই আপনার ফোন মেমোরি কার্ডের স্পেস বাড়িয়ে নেবেন তো সেটা এখন দেখে দিচ্ছি। তো এর জন্য উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনের বাম পাশে এখানে 3টি লাইন আছে। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ক্লিন, তারপরে আছে ত্রাশ। তো এখন এই ত্রাশ এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার যে ফাইলগুলি দেখতে পাচ্ছেন তো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার থেকে যে ফাইলগুলি আপনি ডিলিট করেছেন তো সেই ফাইলগুলি ডিলিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এখানে ত্রাশ অপশনে কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু জমা হয়েছে। তো এখন আপনার এই ফাইলগুলি কিন্তু ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অল ফাইল। তো এখন এইখানে একটি টিক মার্ক বসিয়ে দিবেন। তো টিক মার্ক বসিয়ে দিলে আপনার সমস্ত ফাইলগুলি মার্ক হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট 19 ফাইল পার্মানেন্টলি। তো তারপর এখানে নিচে ডিলিট অপশনে পুনরায় টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলগুলি ডিলিট হচ্ছে। তো অলরেডি ফাইলগুলি ডিলিট করা হয়ে গেছে। তো তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো আমার ফোন মেমোরি কার্ড আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 297 MB ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 6 GB ফ্রি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 6 GB ফ্রি দেখাচ্ছে। তো আমার এখানে কিন্তু 297 MB ফ্রি ছিল। তো ফাইলগুলি ডিলিট করার পর কিন্তু আমার এখানে 6 GB ফ্রি দেখাচ্ছে। তো আমার কিন্তু ফোন মেমোরি থেকে কোনো ফাইল ডিলিট করিনি। তো আগে যেগুলি ডিলিট করেছিলাম তো সেইগুলি কিন্তু আমার পুনরায় ত্রাশ ফাইল থেকে ডিলিট করতে হয়েছে। তারপর কিন্তু আমি এখানে কিন্তু 6 GB ফ্রি পেয়েছি। তো এভাবেই আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোন মেমোরি যদি কোনো কিছু না থাকার পরেও যদি আপনার ফোন মেমোরি ফুল দেখায় তাহলে আপনার ফোন মেমোরি থেকে কোনো ধরনের ফাইল ডিলিট না করেই কিন্তু আপনি আপনার ফোন মেমোরি কিন্তু স্পেসটা আপনি বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।